আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। জোরে বলুন আল্লাহু আকবার। যখন আসমান যখন বিদীর্ণ হবে, তারকারাজিগুলো যখন নিক্ষিপ্ত হবে, এই আসমানটা বিদীর্ণ হবে অর্থাৎ ফেটে যাবে, তারকারাজিগুলা জমিনের উপর নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার বলেন। এবং পাহাড়গুলো চলমান হয়ে যাবে, তুলার মতো উড়তেই থাকবে। এই যে বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলো সেদিন চলমান হয়ে যাবে, উড়তেই থাকবে। কত বড় বিশাল পাহাড়! অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে বানিয়েছে দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য। আমার বন্ধুগণ, সূরা জিলজাল নামটা কি বলেন? জিলজালের অর্থ কাঁপুনি দেওয়া, প্রকম্পিত হওয়া, লাড়া দেওয়া, জোরে জোরে ঝাঁকুনি দেওয়া। আল্লাহু আকবার বলেন। জোরে বলবেন না আল্লাহু আকবার? এই সূরাটা অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। এই সূরার মধ্যে আয়াত আছে মোট 8টা। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? বাক্য আছে 35টা। সবাই বলেন কয়টা? অক্ষর আছে 100টা। সবাই বলেন কয়টা? সবাই বলেন। এই সূরার নাম্বার হচ্ছে 99 নাম্বার সূরা। সূরার নামটা কি বলেন? আয়াত আছে কয়টা বলেন? বাক্য আছে কয়টা বলেন? মাশাআল্লাহ। অক্ষর আছে কয়টা বলেন? নাজিল হয়েছে কোথায় বলেন? মদিনায়। আল্লাহু আকবার বলবেন না? এই সূরার মধ্যে আয়াত কারীমা আছে 8টি। আল্লাহর জান্নাত কয়টি? সবাই কয় না তো, জোরে বলেন সবাই। আল্লাহর জান্নাত 8টি। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। এলোমেলো কথা বলা যাবে না। কখন কোন সময় এই সূরা আল্লাহর নবীর উপর নাজিল হলো জানার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছিলেন। গিরিপথ কাকে বলে? পাহাড়ের নিচে ছোট্ট সরু পথকে গিরিপথ বলা হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী গিরিপথ দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় একজন নয় দুজন নয়, এমন সময় 18 জন বেঈমান ইহুদি আর নাসারার। কতজন বলেন? জোরে বলেন কতজন? 18 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ রোধ করে দিল, আটকিয়ে দিল। আল্লাহ রাসূল আতঙ্কিত হয়ে গেল। রাতের বেলা আমি একাই, তোমরা কেন এতগুলো যুবক আমার সামনে দাঁড়ালা? কারণ কি? ঘটনা কি? ঘটনা কি? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, হুজুর, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আপনার কোনো ক্ষতি করার জন্য আমরা দাঁড়াইনি, আপনাকে অপমান করার জন্য আমরা দাঁড়াইনি। মাতা তাকুমুস সাআতু ওয়া কাইফা? আপনি বলছেন কিয়ামত হবে, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন ছিল আমাদের। আপনি বলেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। ও আল্লাহর নবী, আপনি বলেন কিয়ামত কখন হবে? আমার বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস হয় না। কিয়ামত কেমন করে হয়? এই বিশাল আসমান, সুউচ্চ আসমান কেমন করে ভেঙে পড়বে? সুবিশাল বিস্তীর্ণ জমিন কেমন করে ভেঙে যাবে? তারকারাজিগুলো কেমন করে ছিটকিয়ে পড়বে? পাহাড়গুলো কেমন করে উড়ন্ত হবে? সাগরগুলো কেমন করে শুকিয়ে যাবে, আগুন ধরে যাবে? আমাদের বিশ্বাস হয় না গো নবী। আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আপনার কাছে যদি ওহী আসে, তাহলে আপনি ওহীর মাধ্যমে আমাদেরকে জানায় দেন, আল্লাহর কাছে শুনে আমাদেরকে বলেন কিয়ামত কখন হবে, কেমন করে হবে। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে উত্তর দিতে পারেন, আমরা 18 জন যুবক আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবারের আওয়াজ নাই? এমন সময় ঈশার আজান দিচ্ছে, জিবরাইল নাজিল হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলল, হুজুর,
18 জন যুবককে হাতছাড়া করবেন না, কারণ এই প্রশ্নের উত্তর দিতে পারলেই তারা মুসলমান হয়ে যাবে বলে ওয়াদা করেছে। হে আল্লাহর নবী, তারা প্রশ্ন করেছে কিয়ামত হবে কখন, আপনি জবাব দেন, আপনি জবাব দেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তারা বলেছিল কিয়ামত হবে কখন, আল্লাহ পাক প্রশ্নের জবাবে বলছে ইদা, যখন, জুলজিলাতিল আরদু, যখন জমিন প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, জমিন যখন জোরে জোরে লাড়া দিবে, কিয়ামত হবে তখন। আল্লাহু আকবার, আগেই বলেন কিয়ামত হবে কখন। আল্লাহ পাক উত্তর দিলেন যখন, যখন জমিনের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে তখন হবে কিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কিয়ামত হবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? বন্ধুগণ, তারা বলছিল কখন কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই জমিনটাকে প্রকম্পিত করা হবে, অর্থাৎ ভূমিকম্প শুরু হবে, এমন ভূমিকম্প যে ভূমিকম্প আর থামবে না। আল্লাহু আকবার বলেন। এই ভূমিকম্প যখন হতো, সাহাবারা থরথর করে কাঁপতো আর বলতো না জানি আমাদের অপরাধের কারণে আল্লাহ পাক দুনিয়াটা ধ্বংস করে কিনা। কথা বলেন ঠিক কিনা? আর ভূমিকম্প হয়, আমাদের কোনো লজ্জাবোধ নাই, অনুশোচনা নাই। আল্লাহর কাছে তওবা করেছিল সাহাবারা, আমরা খেল খেল করে হাসি আর পোস্ট করি। সকাল 10টা 40 তেঁতুলতলায় ভূমিকম্প হলো, ঢাকার খবর কি? কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবারা দৌড় দিয়ে মসজিদে যেত, ভূমিকম্প থামতে দেরি, দৌড় দিয়ে যাইতে, বিড়ি লাগাইতে দেরি হয় নাই। বাবার কি টেনশনটা ধরছিল? কথা বলেন। হিন্দু মরলে মুখের মধ্যে আগুন দেয়, আর কিছু মুসলমানের বাচ্চা আছে মরার আগেই বত্তা মানুষ মুখের মধ্যে আগুন দেয়। ওর কথা কোন ঠিক কিনা? আরে ভালো ভালো খাবার খাবেন, হাড্ডি ফেলাই দিবেন কুকুর খায়, ভাত ফেলাই দিবেন কুকুর খায়, খাবারের অংশগুলা ফেলাই দিলে কুকুর খায়। কিন্তু কোনোদিন কোনো দেখছেন নাকি উলিপুরে ওকে হোটেলের সামনে কোনো কুকুর বিড়ি ফেলাই দিছে সেইটা খায়? কথা পায় না। তাহলে বোঝা গেল বিড়ি এমন এক ভালো জিনিস যেটা কুকুরও। কথা বলেন। আমি জানি আজকের মাহফিলে বিড়িখোর কেউ নাই। সব চাইতে ধৈর্যশীল নারী ওই ব্যক্তি যার স্বামী বিড়ি খায় তারপরও সংসারটা চালিয়ে যায়। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কাফির বেঈমানরা বলছিল মাতা তাকুমুস সাআতু ওয়া কাইফা, কিয়ামত হবে কখন, কিয়ামত হবে কখন। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হলো ইদা, যখন, জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন প্রকম্পিত হবে যখন, কিয়ামত হবে তখন। আল্লাহু আকবার, জোরে বলেন। জুলজিলাতিল আরদু বলতে ধাক্কার পর ধাক্কা, প্রবল বেগে ধাক্কা, সজোরে ধাক্কা, এমন ধাক্কা দিবে মাটিগুলো থরথর করে কেঁপে উঠবে। শুধুমাত্র একটা অঞ্চল নয়, একটা স্থান নয়, অথবা একটা দেশ নয়, এমন ভূমিকম্প হবে তাম পৃথিবীর মাটিগুলা একসাথে লড়ে উঠবে, একসাথে ঝাঁকুনি দিবে, প্রবল বেগে ঝাঁকুনি দিবে। এখান থেকে বোঝা গেল কিয়ামতের ভূমিকম্পটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, কোনো একটা রাষ্ট্রের উপরে ভূমিকম্প নয়, তাম বিশ্বে একবারে সজোরে লাড়া দেওয়া হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই ভূমিকম্প থামবে না ততক্ষণ, আসমান ভাঙবে না যতক্ষণ। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। জোরে বলুন আল্লাহু আকবার। যখন আসমান যখন বিদীর্ণ হবে,
তারকারাজিগুলো যখন নিক্ষিপ্ত হবে, এই আসমানটা বিদীর্ণ হবে, অর্থাৎ ফেটে যাবে। তারকারাজিগুলো জমিনের উপর নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহু আকবার বলেন। এবং এবং পাহাড়গুলো চলমান হয়ে যাবে, তুলার মতো উড়তেই থাকবে। এই যে বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলো সেদিন চলমান হয়ে যাবে, উড়তেই থাকবে। কত বড় বিশাল পাহাড়! অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে বানিয়েছে দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানানোর কাজ হয়ে গেল, জমিনটা একদিকে হেলে যায়, ডুবে যায়, আর একদিকে ভেসে যায়। আল্লাহ পাক বান্দার বসবাসের উপযোগী করার জন্য আল্লাহ পাক পাহাড় বানালো। পাহাড়গুলা পেরেক বানিয়ে জমিনের ভিতরে গেড়ে দিল, জমিনটা স্থির হয়ে গেল, মানুষের বসবাসের উপযোগী হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই বড় বড় বিশাল পাহাড়গুলা সেদিন কি হবে? চলমান হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে। শুধু কি তাই, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আর কবরগুলা উন্মোচন করে দেওয়া হবে, কবরগুলা খুলে দেওয়া হবে। কবরগুলা খুলে যাবে, সেখান থেকে হাজার হাজার বছরের মৃত লাশগুলা, অর্ধগলিত লাশগুলা, পচে যাওয়া লাশগুলা সেই কবর থেকে বের হবে। জোরে বলেন তো আল্লাহু আকবার। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, জোরে বলুন আল্লাহু আকবার। আর মানুষেরা সেদিন বুঝতে পারবে তার সামনে কি করেছে, পিছনে কি করেছে, তার আমল সম্পর্কে সে অবগত হবে। আল্লাহু আকবার বলেন। সেদিন আমলনামা প্রকাশ হয়ে যাবে, আমলনামা খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর করে সূরা তাকবীরের মধ্যে বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। জোরে বলুন আল্লাহু আকবার। যখন সূর্যটা আলোহীন হয়ে পড়বে, আর যখন তারকারাজিগুলো নিষ্প্রভ হয়ে যাবে, আলো হারিয়ে ফেলবে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর যখন পাহাড় সমূহ চলমান হয়ে যাবে, ওয়াইদাল ইশারু উত্তিলাত, আর কি হয়ে যাবে? আর মানুষেরা সেদিন কি করবে? আর মানুষেরা সেদিন এরকম গর্ভবতী উটগুলাকে রেখে মানুষেরা সেদিন পলায়ন করবে। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, মক্কার মধ্যে সবচাইতে মহামূল্যবান সম্পদের নাম ছিল গর্ভবতী উট। গর্ভবতী উটের এত দাম, এত মূল্য। তদানীন্তন সময় এই আয়াতটা নাজিল হয়ে আল্লাহ পাক জানান দেন, ও মক্কাবাসী রে, ও কাফের বেঈমানেরা রে, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, তোমাদের এই মহামূল্যবান সম্পদ রেখেও তোমরা পলায়ন করবে। আল্লাহু আকবার বলবেন না? ওয়াইদাল বুহুশু হুশিরাত, আল্লাহু আকবার। এবং বন্য প্রাণীদেরকে একত্রিত করা হবে, সমস্ত প্রাণী একত্র হয়ে যাবে, বন্য পশুদিনকে একত্রিত করা হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, জোরে বলুন আল্লাহু আকবার। আর সাগরগুলার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে, সাগরগুলার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। কত বড় সাগর! পৃথিবীর মধ্যে 70 ভাগ পানি আর পানি, 1 ভাগ শুধু মাটি। কথা বলেন ঠিক কিনা? এইরকম সাগরের মধ্যে যখন আগুন ধরে যাবে, 70 ভাগ অংশের মধ্যে যদি আগুন ধরে যায়, 30 ভাগ অংশ বাকি থাকবে নাকি? অর্থাৎ সারা পৃথিবীটা সেদিন আগুন আর আগুন হয়ে যাবে। সেদিন মানুষের কি অবস্থা হবে? সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানব সকল, শোনো, মানুষেরা শোনো, আল্লাহর আযাবকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষেরা, আল্লাহর আযাবকে ভয় করো।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, রবের আযাবকে ভয় করো। ইন্না জালাতাস সাআতি শাইউন আযীম, রবের আযাব বড়ই ভয়ঙ্কর। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কাজী তোমরা এই আল্লাহর আযাবকে ভয় করো। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মানুষের কি অবস্থা হবে, মানুষের কি অবস্থা হবে। দুগ্ধ দানকারী মা, দুধ দানকারী মা সন্তানকে রেখে পালায়ন করবে। কত বড় কথা। মা জননী জনম দুঃখিনী মা সেদিন সন্তানকে রেখে পালায়ন করবে, নিজের জান বাঁচার জন্য পালিয়ে বেড়াবে। দুগ্ধ দানকারিনী মা নিষ্পাপ বাচ্চাগুলাকে রেখে পালায়ন করবে। শুধু কি তাই, কিয়ামতের বিভীষিকাময়, কিয়ামতের ভয়ঙ্কর এত বেশি হবে যে 7 মাসের 8 মাসের গর্ভবতী মা, এই বাচ্চাগুলা প্রসব হয়ে যাবে, ভয়ে বাচ্চাগুলা ডেলিভারি হয়ে যাবে, আতঙ্কে ভয়ে পেটের বাচ্চা পর্যন্ত বের হয়ে আসবে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আর সেদিন মানুষকে তোমরা দেখতে পারবা মাতাল, নেশাগ্রস্ত। আসলে তারা মাতাল ছিল না, নেশাগ্রস্ত ছিল না, তারা মদ পান করেন নাই, ইয়াবা সেবন করে নাই। কিয়ামতের ভয়ে আতঙ্কে তারা মাতাল হয়ে যাবে। যুবকদের চুলগুলা পেকে যাবে, আসলে তারা বুড়া নয়। কিয়ামতের ভয়ে আতঙ্কে তাদের চুলগুলা পেকে যাবে, তাদের চুলগুলা পেকে যাবে। তারা দিক বেদিক হয়ে ছোটাছুটি করবে, একবার এদিক যাবে, একবার ওদিক যাবে, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে। ভয়ে আতঙ্কে কিয়ামতের বিভীষিকাময় দেখে তারা পালায়ন করার চেষ্টা করবে, কিন্তু পালাতে পারবে না, পালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড়ই কঠিন, বড় ভয়ঙ্কর আযাব। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কথা বলেছেন, কারণ যাতে করে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আল্লাহর ভয়ের আতঙ্ক যাতে সৃষ্টি হয়, বান্দা যাতে ঈমানদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করবেন, আর এই ভূমিকম্প থামবে না ততক্ষণ, আসমানগুলো ভাঙবে না যতক্ষণ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আসমান ভাঙবে না, যতক্ষণ আসমান ভাঙবে না অতক্ষণ ভূমিকম্প হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, আসমানটা কত বড়, এখান থেকে আসমানের দূরত্ব কত বড়, আসমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানিয়েছেন, আর আসমানগুলো কেমন করে ভেঙে যাবে সব জানার দরকার আছে নাকি নাই? কিয়ামত হবে, আসমানগুলো ভাঙবে। আসমানের দূরত্ব কত, খুব মনোযোগ দেন। খারাপ লাগার তো কথা না, কথা তো কোরআন থেকেই বলছি। এলাকার মানুষের জন্য কি বাপ দাদার গল্প করতেছি নাকি? কথা বলেন না কেন? আসমান ভাঙবে, আসমানের দূরত্ব কত? দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয় শত? জোরে বলেন। 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটা কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন জানার দরকার আছে নাকি নাই?
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটা বানিয়েছেন, কত মোটা বানিয়েছেন, কত মোটা বানিয়েছেন। আর আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানিয়েছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কাঁচ দিয়ে বানিয়েছেন, গ্লাস অর্থাৎ কাঁচ দিয়ে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আর এই দ্বিতীয় আসমান কতটুকু মোটা? 13,30,000 মাইল মোটা হচ্ছে দ্বিতীয় আসমান। আর তৃতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানটা কি দিয়ে বানিয়েছেন? তৃতীয় আসমানটা বানিয়েছেন তামা দিয়ে। তৃতীয় আসমানটা কতটুকু মোটা? 13,30,000 মাইল মোটা। আল্লাহু আকবার বলেন। তৃতীয় আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে বানিয়েছেন। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানটা কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়ে বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই রূপার আসমানটা কতটুকু মোটা? 13,30,000 মাইল মোটা এই রূপার আসমান। এই চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার আসমান কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার আসমান বানিয়েছেন একেবারে 22 ক্যারেটের খাঁটি স্বর্ণ দিয়ে। আর এই আসমানের দূরত্ব কত মোটা? কতটুকু? 13,30,000 মাইল মোটা এই আসমান। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। আল্লাহ পাক ষষ্ঠ আসমানটা কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ পাক একেবারে ইয়াকুত লাল পাথর দিয়ে ষষ্ঠ আসমানটা বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যে পাথরের দাম স্বর্ণ আর রূপার চাইতেও বেশি। আল্লাহু আকবার বলেন। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সপ্তম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানালেন? একেবারে ধবধবে সাদা পাথর দিয়ে বানালেন। মুফাসসিরিন ইকরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানটা বানিয়েছেন একেবারে হীরা দিয়ে। এই আসমানগুলো একটা একটা করে ঠাস ঠাস করে জমিনের মধ্যে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আসমানটা গুটিয়ে নিবে, তার হাতের ভিতরে গুটিয়ে নিবে। কেমন করে গুটিয়ে নিবে? আমরা যেমন পুরাতন কাগজগুলা হাতির মধ্যে গুটিয়ে নিয়ে জমিনের মধ্যে যেমন ফেলায় দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলা সেদিন হাতির মধ্যে গুটিয়ে নিবে, জমিনের উপরে ঠাস ঠাস করে ফেলায় দিবে। একটার উপরে একটা আসমান পড়তেই থাকবে, পড়তেই থাকবে। সেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।